কেমন হতো সরকারের যদি একটা প্ল্যাটফর্ম থাকতো, সেইখানে সরকার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সর্বোচ্চ যৌক্তিক খুচরা মূল্য সেই অ্যাপসে দিয়ে দিবেন এবং সারা বাংলাদেশের 18 কোটি জনগণ সেই অ্যাপসে 1 সেকেন্ডে হাতের নাগালে খুব সহজেই অ্যাপসটিতে সকল তথ্য পেয়ে যাবে। এই মহেন্দ্রক্ষণের একটি ক্ষুদ্র অংশ হতে পেরে আমি আনন্দিত বোধ করছি। আজকে বাংলাদেশের কৃষকরা, বাংলাদেশের ভোক্তারা শান্তিতে নেই। কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না এবং ভোক্তারা আমরা অতিরিক্ত দামে পণ্য কিনতে কিনতে, অন্যায্য দামে পণ্য কিনতে কিনতে নাজেহাল হয়ে পড়েছি। কৃষকরা তাদের পণ্য সঠিক মূল্যে বিক্রয় করতে পারছেন না, কারণ তারা জানেন না শহরে, সেই প্রান্তিক কৃষক জানেন না তার শহরে তাদের সেই উৎপাদিত পণ্য কত দামে বিক্রি হবে। পাইকাররা তাদেরকে ভুলভাল বুঝিয়ে কম দামে তাদের থেকে পণ্য আদায় করে নিচ্ছে। 5ই আগস্টের পর আমরা সকলেই দেখলাম বিভিন্ন ফেসবুক পোস্টে, আমরা দেখছি যে চালের দাম এত, ডালের দাম এত, ডিমের দাম এত, এরকম বিভিন্ন ফেসবুক পোস্ট দেখছিলাম। কিন্তু এই পোস্ট আপনি চাইলে দোকানদারকে দেখাতে পারবেন না। দোকানদার বলবে যে আপনার এটার অথেন্টিসিটি কি, এটার তথ্য যাচাই বাছাই কে করেছে, র্যান্ডম কেউ তো এটার এন্ট্রি দিতে পারে। তখন থেকে আইডিয়াটা আসা যে কেমন হতো সরকারের যদি একটা প্ল্যাটফর্ম থাকতো, সেইখানে সরকার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সর্বোচ্চ যৌক্তিক খুচরা মূল্য সেই অ্যাপসে দিয়ে দিবেন এবং সারা বাংলাদেশের 18 কোটি জনগণ সেই অ্যাপসে 1 সেকেন্ডে হাতের নাগালে খুব সহজেই অ্যাপসটিতে সকল তথ্য পেয়ে যাবে। এখন এই অ্যাপসের মাধ্যমে কৃষকরা যারা আছেন তারা জানতে পারবেন, যাদের কাছে ফোন নেই তাদের ফ্যামিলি মেম্বার, যেমন তাদের ছেলে মেয়ে বা নাতি নাতনি, পোতা পুতনি, তাদের কাছে তো ফোন আছে, তাদের কাছে জেনে নিতে পারবেন যে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য, সর্বোচ্চ যৌক্তিক বিক্রয় মূল্য কত। তখন সে ওই ডেটাকে পুঁজি করে দর কষাকষি করে তার ন্যায্য মূল্য আদায় করে নিতে পারবেন। আমরা এখন স্যার দেখেছি যে বিভিন্ন জায়গায় যে কিছু ব্যবসায়ীরা ইনফর্মাল ফিজের শিকার হন, চাঁদাবাজি। ধরেন কারণ বাজারে একটা ট্রাক ঢুকলো, একটা সার্টেন অ্যামাউন্ট ব্যবসায়ীদেরকে দিতে হয়, তো ব্যবসায়ীরা প্রতিরোধ ছাড়াই এটা দিয়ে দেন, ভাবেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো ঝামেলা, এটা কি হবে, 1000 টাকা গেল, এটা আমি আমার পণ্যের সাথে অ্যাড করে দিব। ভোক্তা আলটিমেটলি এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এখন সর্বোচ্চ যৌক্তিক বিক্রয় মূল্য সকলের নজরে থাকার কারণে সেই ব্যবসায়ী সহজে আর চাঁদা দিবেন না, তারা রেজিস্ট করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। এবং যারা ব্যবসায়ীরা আছেন, খুচরা ব্যবসায়ী, সাধারণত অধিকাংশ ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী সৎ, কিন্তু কিছু কিছু অসৎ ব্যক্তির কারণে অধিকাংশ খুচরা ব্যবসায়ীরা আপনার প্রশাসনের জবাবদিহিতার শিকার হন। কারণ অধিকাংশ ব্যবসায়ীর এই নিশ্চিত তথ্য জানা থাকে না যে তার যে পণ্য ইনি বিক্রি করবেন এটা সর্বোচ্চ বিক্রয় মূল্য কত হতে পারে। এখন সে সহজেই অ্যাপসের মাধ্যমে দেখে নিতে পারছে, তখন সে তার পণ্য কেনার সময় পাইকারের সাথে দর কষাকষি কিনতে পারবে। এবং আমরা যারা ভোক্তা আছি তারা ন্যায্য বিক্রয় মূল্য জানার কারণে আমরাও আমাদের জায়গা থেকে যে কোনো অতিরিক্ত পণ্যের যে আমাদের কাছে যদি দাবি করা হয় আমরা সেটা রুখে দিতে পারবো। এখন আমি আপনাদেরকে অ্যাপসটা দেখাই। এই অ্যাপসটা ডিজাইন করা হয়েছে বাংলাদেশ জনগণ, 18 কোটি জনগণের উপর ভিত্তি করে ট্যাবস বানালাম, খুব হাইফাই। কৃষক মানে একজন দেখলো, দেখেই আরে এটা কি, মানে ধরেন আমরা তো নতুন জেনারেশন, আমরা তো খুব সহজেই বিভিন্ন মডার্ন হাইফাই অ্যাপ্লিকেশন ব্যবহার করি, কিন্তু গ্রামের একজন প্রান্তিক কৃষক, গ্রামের একজন প্রান্তিক মানুষ, তাদের থেকে শুরু করে শহরের যারা মুরব্বীরা, যারা টেক সম্পর্কে অতটা ইউজ টু না, তারাও যেন অ্যাপসটা খুব সহজে ব্যবহার করতে পারেন, সেভাবে আমরা অ্যাপসটা ডিজাইন করেছি। এবং অ্যাপসটির সাইজটাও খুবই লাইট। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন বাংলায় বাজার দর। প্রথমে যে অ্যাপসটি, লোগোটা হচ্ছে একটা হাত ফোন ধরে আছে, এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথেই আমরা এখানে খুব সিম্পল ভাবে আমরা দেখে নিতে পারছি যে আমাদের ধরেন এটা ঢাকা জেলা, তা আপনি ধরেন খুলনা জেলায় বসবাস করেন, আপনি বিভাগ সিলেক্ট করলেন খুলনা, জেলা সিলেক্ট করলেন খুলনা, সিলেক্ট করবেন, খুব সহজে 1 সেকেন্ডে হাতের নাগালে আপনার কাছে যাবতীয় বিভিন্ন পণ্যের আজকের সর্বোচ্চ যৌক্তিক বিক্রয় মূল্য এখানে সেটা উঠে আসবে। এবং আমরা প্রায়শই দেখেছি সরকারি বিভিন্ন ওয়েবসাইটে, আমরা এসএসসি এইচএসসি বিভিন্ন
পরীক্ষার সময় দেখেছি রেজাল্টের সময় অনেক সার্ভারে লোড করলে সার্ভারটা ক্র্যাশ করে, কিন্তু আমরা এখানে সম্পূর্ণ মডার্ন টেকনোলজি ইউজ করেছি। একযোগে কোটি মানুষ যদিও এটা ইউজ করে, এই অ্যাপসটা কখনো ক্র্যাশ করবে না, এবং এইরকম 1 সেকেন্ডেই আমরা আমাদের পণ্য মূল্যটা পেয়ে যাব। আবার একটা কোয়েশ্চেন হতে পারে, আচ্ছা ধরেন আমার বাসায় তো ওয়াইফাই আছে, বাজারে গেলে তো ওয়াইফাই নাও থাকতে পারে, আমার ডেটা কানেকশন নাও থাকতে পারে, আমি কি করব? তা এখানে সুবিধা হলো আপনি বাসায় ওয়াইফাই দেখে গেলেন ডেটাটা, এখন আপনার ডেটা কানেকশন নেই, আপনার এই অ্যাপসটা অফলাইনেও কাজ করবে। এটাই হলো অ্যাপস এর মোটামুটি, মানে এটাই খুবই সিম্পল। এখন ভিতরে অনেক জটিল, বিভিন্ন জায়গায় ডেটা ইনপুট হচ্ছে, এই ওগুলো সব ভিতরে, কিন্তু জনগণের জন্য যেন এটা সিম্পল থাকে সেই উদ্দেশ্যকে সামনে রেখে অ্যাপসটা ডিজাইন করা হয়েছে। এবার এই যে এই পথ চলা, এই যেটা হতে পারছে, এখানে অনেকেরই সহযোগিতা ছিল, কিন্তু যে দুইজনের কথা না বললেই নয়, অন্যায় হয়ে যাবে না বললে, আমি সেই দুজনের কথা বলছি। যিনি এই অ্যাপস এর তৈরি করার পর শুরু থেকেই পাশে ছিলেন, তিনি হচ্ছেন আমাদের ইনস্টিটিউটের প্রধান, আমার ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটির প্রধান মাননীয় অধ্যক্ষ জনাব ডক্টর প্রফেসর মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্যার। স্যারের পাথেও ছাড়া এই পথ চলা সম্ভব হতো না, এবং পুরো ড্যাফোডিল ফ্যামিলি যারা আমাকে সাপোর্ট করেছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং দ্বিতীয় যে ব্যক্তি, যিনি কিনা হাজার হাজার কোটি টাকার অদুর্বোধ্য দুষ্ট বাজার চক্রে এবং এই প্রজেক্টের মাঝখানে সীসা ঢালা প্রাচীর হয়ে সাপোর্ট করে গেছেন, যিনি এই প্রজেক্টটাকে বাস্তবায়নের রূপ দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় জনাব আলিম আক্তার স্যার এবং তার প্রশাসন। স্যার, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, আপনারা দেশ এবং জাতির জন্য জনকল্যাণমূলক এই প্রকল্প অনুমতি দিয়েছেন। ধন্যবাদ স্যার, জাতি কৃতজ্ঞ থাকবো। এবং যারা এই প্রজেক্টে আমার একাত্তা ছিল, যখন কিনা এই প্রজেক্ট সম্পর্কে কেউ জানতো না, তারা হচ্ছেন 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের স্বাধীন মিডিয়া। এই জনবান্ধব প্রজেক্টটি, এটা যে আসলেই জনবান্ধব সেটা জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়ে যারা এই প্রজেক্টটি আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে একাত্তা হয়ে, তারা হচ্ছেন আমাদের মিডিয়ার ভাই বোনেরা। আপনাদের ছাড়া এই প্রজেক্ট কখনো সম্ভব হতো না। আমি আজকে বাংলাদেশের স্বাধীন মিডিয়া, 5ই আগস্ট পরবর্তী স্বাধীন মিডিয়াকে আন্তরিক অনুরোধ করছি, আপনারা বাংলাদেশের জনগণের গ্রামে গ্রামে প্রতিটি কৃষকের উঠানে উঠানে এই অ্যাপসটা পৌঁছে দিয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করে বাংলাদেশে কৃষিকাজ অব্যাহত রাখতে আপনারা সাহায্য করবেন। এটা আপনাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ।